সকালের নরম রোদের দিনটা শুরু হলো। জানালার পর্দা সরাতেই নতুন বছরের এক অন্যরকম অনুভূতি। আমি আলতো করে ডাক দিলাম আমার ভালোবাসা মানুষটাকে, আর সে হাসি মুখে নিয়ে এলো পয়লা বৈশাখের ভালোবাসা ভরা আয়োজন। পান্তা ভাত, সাথে আলুর ভর্তা, ডিম, ইলিশ ভাজা, ইলিশ ভাজা ডিম, শুকনো মরিচ আর পেঁয়াজ, সব কিছুতেই ছিল তার ভালোবাসার ছোঁয়া। বিদেশে থেকেও আজ মনে হলো বাংলা সংস্কৃতির আর ভালোবাসার একসাথেই আছে। নতুন একটা দিন, নতুন একটা যাত্রা। আজ আমরা বের হয়েছি এক অদ্ভুত সুন্দর জায়গা দেখতে। চীনের বুকে দাঁড়িয়ে থাকা এক টুকরো আইফেল টাওয়ার রেপ্লিকা। শুরুর মুহূর্তগুলো ছিল প্রাকৃতিক মাঝে নিরিবিলি হাওয়া, সবুজের ছোঁয়া আর শান্ত এক অনুভূতি। তারপর শুরু হলো আমাদের পথ চলা। মেট্রো রেলের জানালা দিয়ে শহরটাকে দেখতে দেখতে মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এক স্বপ্নের দিকে। প্রতিটা স্টেশন, প্রতিটা মুহূর্ত ছিল এক একটা ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। আজকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমার হাজবেন্ড আমাকে আইফেল টাওয়ারে নিয়ে এসেছে। আর অবশেষে চোখের সামনে ভেসে উঠল সেই পরিচিত রূপ, যেন প্যারিস নয়, তবুও প্যারিসের ছোঁয়া। যেন একটা গান শোনাও তো। কি গান শুনবা? ওই যে আমার যেটা পছন্দ শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, আমার ভয়েস খারাপ, সো ডোন্ট মাইন্ড। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। আমাদের ভালোবাসার 2 বছর পূর্ণ হলো আজ। ছোট ছোট এই মুহূর্তগুলোই আমার সবচেয়ে প্রিয়। তুমি যখন আমার জন্য কেক নিয়ে আসো, এই ছোট্ট কেকটা শুধু একটা কেক না, এটার মাঝে লুকিয়ে আছে আমাদের অনেক স্মৃতি, হাসি আর ভালোবাসা। ওয়াও, কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আর আলতো করে আমার শাড়িটা ঠিক করে দাও। মনে হয় আমি সত্যিই খুব ভাগ্যবতী। তোমার এই যত্ন, এই ভালোবাসা আমার প্রতিটা দিনকে করে তোলে আরো সুন্দর। এই দিনের সবচেয়ে সুন্দর সারপ্রাইজটা ছিল তার নিজের হাতে রান্না। ডিমের কোরমা, রোস্ট, হাঁসের মাংস, সেমাই আর পায়েস। প্রতিটা খাবারে ছিল তার ভালোবাসার ছোঁয়া। স্বাদটা শুধু মজাই না, ছিল একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কি ব্যাপার, রান্নাটা কেমন হয়েছে বললে না তো? এমন একজন মানুষ পাশে থাকলে জীবনটা সত্যি অনেক সুন্দর হয়ে যায়। ধন্যবাদ সবাই।